দর্শক, কদিন থেকে আলোচনা করছিলাম রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কচ্ছেদ ঘটছে কিনা। সম্পর্কের অবনতি আমরা ক্রমেই দেখছি। প্রতিদিনই কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো সাক্ষাৎকারে সেগুলো প্রতীয়মান হচ্ছে। এবার একটা বড় ঘটনা ঘটলো, যার মাধ্যমে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের পর এবার বিএনপির সঙ্গে সরকারের ভাঙন। মানে আওয়ামী লীগের সঙ্গে তো ভাঙন নয়, আওয়ামী লীগের সঙ্গে শত্রুতা থেকেই এই সরকারের জন্ম। কিন্তু এবার বিএনপি এই সরকারের অন্যতম একটা অংশ হওয়ার কথা ছিল, সেই বিএনপির সঙ্গেই খাতা কলমে সম্পর্ক খারাপের দিকে ব্যাপারটা চলে গেল এবং সেটা আদালত পর্যন্ত গড়ালো। কি সেটা? ওদিকে ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে কি সিগন্যাল আসলো, সেই আলোচনা এই ভিডিওতে করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বর্তমান সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক ছেদ এবার বোধহয় খাতা কলমে হতে চলল। এবার আদালতে এমন একটা ঘটনা ঘটল, যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সরকার এবং বিএনপি আলাদা আলাদা জায়গায় অবস্থান শুরু করতে যাচ্ছে। বিএনপিকে সরকার কি একটা সিগন্যাল দিল? সেই সিগন্যালে বিএনপি কর্ণপাত করবে কিনা, বিএনপি একটু নড়ে চড়ে বসবে কিনা, নাকি সরকার বিএনপিকে এক ধরনের ভয় পাওয়ানোর চেষ্টা করলো, সেই প্রশ্নগুলো কিন্তু চলে আসতেই পারে। হাইকোর্টের 4টি মামলা, তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলায় হাইকোর্ট মামলাগুলো বাতিল করে দিয়েছিল। এবার সরকারের পক্ষ থেকে সেই মামলা বাতিলের সিদ্ধান্ত বাতিল চেয়ে আপিল করা হয়েছে আপিল বিভাগে। সরকারের পক্ষ থেকে তারেক রহমানের মামলা বাতিল কেন হলো সেটার বিরুদ্ধে আপিল করাটাই বিএনপির বিরুদ্ধে এই সরকারের অবস্থান জানান দেওয়ার জন্য যথেষ্ট। বিএনপির বিরুদ্ধে সরকার অবস্থান জানান দিয়ে কি বলতে চাইছে? বিএনপি সরকারের নানা রকমের সিদ্ধান্তে বিরোধিতা করছে, এই কারণেই কি বিএনপিকে এক ধরনের সিগন্যাল দেওয়ার চেষ্টা করলো সরকার, যে এই বিরোধিতাটা করলে আপনাদের জন্য খুব একটা সুবিধা হবে না? যখন তারেক রহমানের দেশে ফেরার কথা চিন্তা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে তার মামলা বাতিলের বিরুদ্ধে সরকার আপিল করছে, সরাসরি সরকার আপিল করছে। এই ঘটনাটা কিন্তু বড় ঘটনা। কি ঘটনা ঘটলো সেটা হচ্ছে 2007 সালে ঢাকার 4টি থানায়, গুলশান, কাফরুল, শাহবাগ এবং ধানমন্ডি, এই 4টা থানায় তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছিল। 2007 সালের মামলা। সেই মামলা গত 23 অক্টোবর হাইকোর্ট বাতিল ঘোষণা করে দেয়। হাইকোর্টের যে বেঞ্চ, একেএম আসাদুজ্জামান এবং সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ, এই দ্বৈত বেঞ্চ এই 4টি মামলাকেই বাতিল করে দেয়। এই 4টি মামলা বাতিল করে দেওয়ার পরে আজকে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সরকার এই বাতিলের বিরুদ্ধে আপিল করেছে এবং তারা আপিলে বলতে চেয়েছে যে এই বাতিল কেন অবৈধ হবে না, সেটা জানতে চেয়েই মূলত আপিল করা হয়েছে। বিচারপতি আশফাকুল হকের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ আগামীকাল এই আপিলের শুনানি করবে বলেও জানা গেছে। সেই শুনানিতে কেন আপিল করা হলো, কেন মামলা বাতিল করা হলো, এই শুনানিগুলো অনুষ্ঠিত হবে। যখন এই আপিলটা করা হলো তখন ব্যাপারটা খুব মজারই। খালেদা জিয়া দুদিন পরে লন্ডনে চলে যাচ্ছেন চিকিৎসার জন্য। তার লন্ডনে চলে যাওয়ার দুদিন আগে তারেক রহমানের 4টি মামলা বাতিলের বিরুদ্ধে সরকার আপিল করছে। মাঝখানে সেনাবাহিনীর প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন। ঘটনাগুলো একটার সঙ্গে আর একটা মেলানো যায় কিনা সেটাও কিন্তু একটা বড় বিষয়। সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কি কথা বলেছিলেন, কি আলোচনা হয়েছিল, সেটা কিন্তু খুব একটা বাইরে আসেনি, বাইরে সেটা গণমাধ্যমে খবরও হয়নি। বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কের যে চূড়ান্ত অবনতি ঘটেছে,
এই একটি ঘটনায় এবার প্রমাণ করলো। বিএনপি এখন কি করবে, বিএনপি কোন পথে যাবে? জামাত সরকারের সঙ্গে এক সুরে কথা বলছে, বিএনপি সহ বিভিন্ন দল, এমনকি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ পর্যন্ত সরকারের বিভিন্ন সমালোচনা করছে। ৭২-এর সংবিধানের কবর রচনা করার বিরুদ্ধে সর্বশেষ তাদের অবস্থান, এবং জুলাই প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন ঘোষণাপত্র তৈরি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি সরকার যে দায়িত্ব নিয়েছে সেটার বিরুদ্ধেও বিএনপির অবস্থান স্পষ্ট। বাম দলগুলো অবস্থান নিশ্চিত করেছে বিপক্ষে, নুরুল হক নূরের দল বিপক্ষে অবস্থান নিশ্চিত করেছে, একমাত্র জামাত ইসলামী পক্ষে অবস্থান করছে। জামাত ইসলাম চায় না ৭২-এর সংবিধান থাকুক। এই আলোচনা সমালোচনার মধ্যে বিএনপির নেতাদের জামাতের বিরুদ্ধে তীব্র তীব্র কটাক্ষমূলক কথা বলতে শোনা গেছে। জামাতের ৭১ সালে ভূমিকা নিয়ে বিএনপি নেতাদের কথা বলতে শোনা গেছে, তাদের মানে খুবই তীব্র আক্রমণ করতে আমরা শুনেছি। ঠিক সেই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে করা ২০০৭ সালের 4টি চাঁদাবাজির মামলা যে হাইকোর্ট বাতিল করেছে, তার বিরুদ্ধে সরকার যখন আপিল করলো, তখন নিশ্চয়ই একটা বার্তা বিএনপির কাছে পৌঁছানোর চেষ্টা করলো সরকার। কি বার্তা হতে পারে সেটা? ওদিকে ভারত থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনার ফেরত প্রসঙ্গে সর্বশেষ যেটা বলেছেন গতকাল, সেটা হচ্ছে যে বাংলাদেশ নাকি সঠিকভাবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠিই দেয়নি। ঠিক সঠিক সিদ্ধান্ত এবং সঠিক প্রসেস বাংলাদেশ সরকার অবলম্বনই করেনি। সেখানে ভারত কি মন্তব্য করবে এই ব্যাপারে এমন মন্তব্য করেছেন তাকে যখন গতকালকের সংবাদ সম্মেলনে পাল্টা প্রশ্ন করা হয়, আবারও প্রশ্ন করা হয়। এর আগে তিনি মন্তব্য করেছিলেন নো কমেন্টস, এই ব্যাপারে কোনো কমেন্টসই করতে চায় না ভারত সরকার। এবার সেখান থেকে একটা কমেন্টস আসলো, বাংলাদেশ পরিশুদ্ধভাবে সঠিকভাবে সঠিক উপায়ে ভারতের কাছে আবেদনই করেনি শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি একটা ঘোরতর অন্ধকারের অমানিসা নেমে আসার দিকে যাচ্ছে কিনা সেই আলোচনা কিন্তু হতেই পারে। দর্শক, আপনার কি মনে হয়? বিশেষ করে বিএনপির যে বিএনপির বিরুদ্ধে সরকারের যে এই অবস্থান, আপিল করলো সরকার তারেক জিয়ার বা মামলা বাতিলের বিপক্ষে, সেই আপিল কি সিগন্যাল দিচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।